এই একডেলিয়া গ্রামের বাসিন্দা। আজকে ভোররাত্রে কেরালায় দুঃখু নামে যে লেবার মারা গেছে, তাকে আনার জন্য অনেক পয়সা খরচ আছে, টাকা পয়সা খরচ আছে, আর তার গরিব পরিবার। আমি চাইছি গরিবের বন্ধু মতিউর রহমান তার যে মানে স্কিম ফান্ড, সেখান থেকে এই পরিবারটাকে যতটা সম্ভব দান করুন। আমরা কিছু করতে পারি না, আপনি যতদূর পারেন আমরা ছেলেটাকে আনার ব্যবস্থা করেন। আমার একটাই ছেলে ছিল, দুনিয়া থেকে আধারে গেল। আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেশ ও দেশের বাইরে, রাজ্যের বাইরে যে সকল প্রবাসী দাদা ভাই বাইরে কাজ করছেন তাদের সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমরা একজন প্রবাসী বাড়িতে আছি, যে বাড়িতে এখন উপস্থিত হয়েছি, যিনি 4 মাস আগে কেরালা গিয়েছিল, তো কাল রাত্রে তিনি মারা যায়। এবার ওখান থেকে নিয়ে আসতে তার একটা যে খরচ আছে, সেই খরচটা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আমরা এলাকাবাসী, আমাদের সম্বলপুর অঞ্চলের বাসিন্দা, তাই আমরা পুরো এলাকাবাসী যতটা পারছি সহযোগিতা করছি। আর আমরা এখন জেনে নেব, বলছে কতদিন আগে মানে গিয়েছিল আপনার? 5 মাস চলছে আমার স্বামী যাওয়া, 24 তারিখে 5 মাস হবে। কি কাজ করতো ওখানে? মিস্ত্রির কাজ করতো। মিস্ত্রি কাজ করতো। জি। আপনার ছেলে মেয়ে কত? আপনার ছেলে মেয়ে কয়টা? 4টা, 2টা ছেলে 2টা আপনার মানে পরিবারে রোজগার করার মতো উনি একাই ছিল নাকি? মেয়ে। জি, মানে উনি রোজগার করে নিয়ে আসলে সংসারটা চলতো। চলতো। এটা কে আপনার? এটা আমার ছোট মেয়ে, মানে যিনি মারা গেছে তার কে? তার মেয়ে। আর আপনি তার কে? আমি স্ত্রী। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মানে ছেলে মেয়ে রেখে এখানে তার পরিবার রয়েছে। এই যে দেখুন, মানে এরকম মানে পরিস্থিতিতে তিনি মারা গেছে। এখন আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা সেই গ্রামের লোকজনের সঙ্গে কথা বলবো যে নিয়ে আসার জন্য কত টাকা খরচের প্রয়োজন এবং কি করে আমরা সেটা পারবো। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই আমরা সম্বলপুর অঞ্চলের সকল বাসিন্দা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং যে যা পারবেন স্ক্রিনে দেওয়া তাদের পরিবারের অ্যাকাউন্ট নম্বর সরাসরি আমরা দিলাম এবং ফোনপে নম্বর দিলাম। ফোনপে নম্বরে না গেলে আমরা এই পরিবারের আমরা মোবাইল নম্বর দিব, তাদের সাথে যোগাযোগ করে যা পারবেন অবশ্যই দিয়ে সহযোগিতা করবেন। আমরা যেন এই পরিবারে তার লাশটি বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং সুস্থভাবে দাফন করতে পারি। তো মানে আপনার পরিবারে উনি রোজগার করার মতো ছিল, ওই একলাই ছিল, এখন বর্তমানে একদম অসহায় হয়ে গেল পরিবার। অসহায়, আমি বুড়া মানুষ কিছু করতে পারি না। বন্ধু মতিউর রহমান তিনি বলেছিল যে রতুয়া বিধানসভা এবং চাঁচল, মালতীপুর এগুলো এলাকায় যদি কোনো পরিযায়ী শ্রমিক মারা যায় তাহলে তাকে সহযোগিতা করবে। আমি অনুরোধ করব আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে ভিডিওটা গরিবের বন্ধু মতিউর রহমানের কাছে যেন পৌঁছে যায়, তিনিও যেন এসে সহযোগিতা করে। কারণ তিনি কথা দিয়েছেন যে রতুয়া বিধানসভা, মালতীপুর বিধানসভা, চাঁচল, হরিশ্চন্দ্রপুর এগুলো এলাকায় যদি কোনো পরিযায়ী শ্রমিক মারা যায় তিনি একটা প্রতি বছর একটা 2 কোটি টাকার একটা স্কিম চালু করেছে। আমি অনুরোধ করব এই পরিবারের মুখ দেখে আপনি আসুন, এসে যতটা পারবেন সহযোগিতা করুন। আপনিও বলুন। আপনাকে অনুরোধ করছি, আমার ছেলে মারা গেছে কিন্তু আমি বুড়া মানুষ কিছু করতে পারি না, আপনি যতদূর পারেন আমরা ছেলেটাকে আনার ব্যবস্থা করেন। আমার একটাই ছেলে ছিল, দুনিয়া থেকে আধারে গেল। আর কি করব? তো মতিউর রহমান গরিবের বন্ধু যিনি রয়েছে তাকে আমরা অনুরোধ করছি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন বা আপনার কেউ যদি দেখে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের মালদা জেলার রতুয়া বিধানসভার, মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া থানার সম্বলপুর অঞ্চলের একডালিয়া গ্রাম। আর আমাদের এক টাকায় সমাজসেবা টিমকে আপনি আশা করি চিনেন। তো আমরা আছি এখানে এদের সাথে, যতটা পারবো আমরা সবসময় পাশে থাকবো। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করে মতিউরদার কাছে পৌঁছে দেন এবং এলাকার যে সকল রাজনৈতিক নেতা নেত্রী, মেম্বার, প্রধান, উপপ্রধান, সে যে দলেরই নেতা নেত্রী হোক না কেন, সকলে আসুন, সবাই মিলে আমরা এক হয়ে এই পরিবারের পাশে দাঁড়াই। এই গ্রামের 10 জনের কাছে আমি কিছু
কথা জেনে নেব। সহায় হয়ে পড়েছে, তার লাশটা নিয়ে আসতে অনেক টাকার প্রয়োজন। তাই আমরা এই গ্রামবাসী সম্বলপুর অঞ্চলের বাসিন্দা আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করুন এবং যে যা পারবেন স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে, ফোনপে নম্বরে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যদি ফোনপে নম্বরে টাকা না যায় তাহলে আপনারা সরাসরি এই গ্রামের একজনের নম্বর দিলাম আমরা, সেই নম্বরে আপনারা যে যা পারবেন সহযোগিতা করবেন। তা আমি এখন কথা বলে নেব মেম্বার, এখানকার যিনি মেম্বার রয়েছে, যে বলছি যে আপনাদের থাকে রাজনৈতিক দিক থেকে যদি কিছু সহযোগিতা পাওয়া যায়। না, আমরা ফোন করেছি অনেক জায়গায়, আমরা চেষ্টা করছি যেন সহযোগিতা পাওয়া যায়। ভাই, আর আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা মতিবুর রহমানকে তো চিনেন, চিনেন, উনি কিন্তু বলে রেখেছে যে বিধানসভা, রতুয়া বিধানসভা, মালতীপুর এগুলোতে যদি কোনো পরিযায়ী শ্রমিক, তিনি একটা নিজে পার্সোনাল 2 কোটি টাকার স্কিম চালু করেছে। যদি কোনো পরিযায়ী শ্রমিক মারা যায় তাহলে তাকে একটা সহযোগিতা দিবে। তো আপনাদের হাতেই এটা সম্ভব। আপনারা যদি ভিডিওটা শেয়ার করে তার কাছে পৌঁছে দিতে পারেন বা যোগাযোগ করে রাখতে পারেন তাহলে সে অবশ্যই দিবে। কারণ তিনি একটা কথা বলে রাখে, কথা দিলে কথা রাখে। তো আমাদের সাথে মোটামুটি যোগাযোগ আছে, আমরা যতটা পারবো, মানে এর আগে অনুষ্ঠানে হয়েছিল। তো আপনারা সবাই তাকে চাইছেন কি কি হেল্প করে গরিবের বন্ধু নামের জন্য, গরিবের বন্ধু মতিবুর রহমান যেন আমাদের হেল্প করে, আমরা এটাই কামনা করছি, সবাই আশাবাদী করছি। তো একজন বলুন মতিবুর রহমান দাকে উদ্দেশ্য করে কথাটা একটু বলুন, আপনি এগিয়ে আসুন। আমি এই একডেলিয়া গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামে যে ভোররাত্রে, আজকে ভোররাত্রে কেরালায় দুঃখ নামে যে লেবার মারা গেছে, তাকে আনার জন্য অনেক পয়সা খরচ আছে, টাকা পয়সা খরচ আছে, আর তার গরিব পরিবার। আমি চাইছি গরিবের বন্ধু মতিউর রহমান, তিনি তার যে মানে স্কিম ফান্ড, সেখান থেকে এই পরিবারটাকে যতটা সম্ভব দান করুন। তো আপনি শুনতে পেলেন দাদা, আপনার কাছে যদি ভিডিওটা পৌঁছায় বা কেউ যদি বলে, আপনি অবশ্যই আসুন। এটা হচ্ছে আমাদের মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের পুখুরিয়া থানার সম্বলপুর অঞ্চলের একডেলিয়া গ্রাম। এটা রতুয়া বিধানসভার মধ্যে পড়ছে। আপনি কথা দিয়েছেন, তার জন্য সবাই আপনার কাছে আশা করছে, আমরা সবাই আশা করছি, আর আপনারাও সহযোগিতা করবেন যে ভিডিওটা দেখছেন।